আজ আমার অফিসে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার সাথে সাথে আমি বাসায় চলে আসলাম। আমি আমার হাজবেন্ডকে দিলাম। তখন সে জিজ্ঞেস করলো এখানে কত টাকা আছে। তখন আমি বললাম তুমি নিজে গুনে দেখো কত টাকা আছে। তখন আমার স্বামী রেগে গিয়ে বললো এখানে 40,000 টাকা কেন? তুমি স্যালারি পাও 60,000 টাকা, বাকি 20,000 টাকা কোথায় গেল? তখন আমি উত্তর দিলাম 20,000 টাকা আমার কাছে রেখে দিলাম। 10,000 টাকা আমার হাত খরচের জন্য আর 10,000 টাকা আমার বাবা মায়ের জন্য। তখন আমার হাজবেন্ড বলে উঠলো জানো না, বিয়ের পর এত বাবা মা করতে নেই, বিয়ের পর বাবা মা পর হয়ে যায়। আমার স্বামীর মুখ থেকে এমন কথা শোনার পর আমার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম সেটা আমি আমার স্বামীকে দিয়ে দিলাম। এরপর সে বললো তোমার সব খরচ তো আমি দিই, যাতায়াতের ভাড়া আমি দিই, সবকিছু তো আমিই করি, তো ওই টাকা কেন রেখেছো তুমি? ওই টাকাও দিয়ে দাও আমাকে। এই কথা শোনার পর আমার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম ওইটা আমি হাতে দিয়ে দিলাম। পরের দিন সকালবেলা 200 টাকা আমি স্বামীর পকেট থেকে নিলাম, তার কাছে একটা লিস্টও দিয়ে দিলাম আমার এই মাসে কি কি লাগবে সেটা জানার জন্য। 2 মাসে যাতায়াতের খরচ থেকে আমার বেশ কিছু পরিমাণ টাকা জমিয়েছে। প্রায় 2 মাস টাকা জমানোর পর বেশ কিছু টাকা হয়েছে, তাই ভাবলাম আজকে অফিস সেরে 2টা শাড়ি কিনবো। যে কথা সেই কাজ, অফিস সেরে মার্কেটে গেলাম, 2টা শাড়ি কিনে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আমি আমার শাশুড়ির রুমে চলে গেলাম। তারপর শাড়ি 2টা আমি আমার শাশুড়ির হাতে তুলে দিলাম। তখন শাশুড়ি বলে উঠলো একই রকমের 2টা শাড়ি একই কেন? তখন আমি তাকে বললাম একটা আপনার জন্য কিনেছি, একটা আমার মায়ের জন্য কিনেছি। এই কথা শোনার পর তখন আমার শাশুড়ি অনেক রেগে গেল। তখন আমাকে বলল জানো না একটা মেয়ে বিয়ের পর বাবার বাড়ি করতে নেই, এতই যদি বাবার বাড়ির উপর টান থাকে তাহলে সংসারে সুখ হবে না, শান্তি হবে না। কথা আমার শাশুড়ির মুখ থেকে শোনার পর মনটা মুচড় দিয়ে উঠলো। আমি কিছুক্ষণ ভাবলাম বিয়ের পর কি একটা মেয়ে আসলে পর হয়ে যায়? যাই হোক, এইসব ভাবতে ভাবতে আমার রুমে চলে আসলাম। এভাবে বেশ কিছুদিন চলে যায়। এরপর হঠাৎ একদিন আমার শাশুড়ি আমার রুমে এসে দামি একটা শাড়ি দেখিয়েছে, দেখাতো বৌমা এটা কেমন? তখন আমি বললাম বেশ তো, এটা অনেক ভালো লাগছে, এটা কোথায় পেলেন? তখন আমার শাশুড়ি উত্তর দিল এটা তার মেয়ে দিয়েছে। তখন আমার শাশুড়িকে বললাম জানেন না মা, মেয়ের দেওয়া কোনো জিনিস নিতে হয় না, যদি নেন তার ঘরে অনেক অশান্তি হবে, তার শ্বশুর বাড়িতে অমঙ্গল হবে। এগুলো আমার মুখ থেকে শোনার পর আমার শাশুড়ি অনেক রেগে গেলে মুখ বিকে, তখন উনি বের হয়ে গেলেন, কিন্তু আমাকে কিছু বলার নাই তারপরের দিন সকালে আমরা সবাই টেবিলে বসে নাস্তা করতেছিলাম। তখন দেখি সকালবেলা আমার বাবা চলে আসছে। বাবা এসে তখন আমাকে বলল কেমন আছিস মা? আমার তো অনেক বয়স হয়েছে, তোর মারও অনেক বয়স হয়েছে, তাই ভাবছি আমাদের সহ সম্পত্তি গুলো যেগুলো আছে এগুলো সব তোর নামে লিখে দিই, বাঁচবো আর কতদিন, এর আগে আমি চাচ্ছি তোর নামে লিখে দিব। তুই তাড়াতাড়ি নাস্তা কমপ্লিট করে আমার সাথে চল, সাথে করে জামাইকেও নিয়ে যাবি। তখন আমি আমার বাবাকে বললাম না বাবা, আমি যেতে পারবো না, এবং কি তোমার জামাইও যেতে পারবে না। তখন আমার বাবা বলল কেন মা, কি হয়েছে? তখন আমি বললাম না বাবা, কিছু হয়নি। তুমি এটা জানো না একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন বাবা মা পর হয়ে যায়, যেহেতু তোমরা পর, তখন আমি এত জিনিস কেন নিব? এগুলো আমার শ্বশুর মুখ থেকে শিখেছি। আমার শ্বশুর বাড়ির সবাই বলে বিয়ের পর সবাই পর হয়ে যায়, এই জন্যই আমরা তোমার কিছু নিতে চাই না। আমার মুখে এইসব কথা শুনে